আমি যে ট্র্যাকটা ধরে হেঁটে যাচ্ছি এটা কিন্তু ডুয়াল গেজের লাইন। কেন ডুয়াল গেজ হচ্ছে আমি আপনাদেরকে বলছি। প্রথমত এই যে এই দুটো পাত আছে, মানে এইটা আর এইটুকুর দূরত্ব কিন্তু 1000 মিলিমিটার। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় মিটার গেজ। এই পারেও একই অবস্থা, এই দুটো পাতের দূরত্ব 1000 মিলিমিটার। মাঝখানে যে ট্র্যাকটা ধরে হেঁটে যাচ্ছি আমি, এইটা হলো মিটার গেজ। সাইড দিয়ে আপনারা আরেকটা লাইন দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ এটা কিন্তু ট্রিপল লাইন। এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। ফর দ্যাটস ওয়াই এই যে মাঝখান দিয়ে যে লাইনটা আছে এইটার কারণে কিন্তু এটা হয়ে গেছে ডুয়াল গেজ, অর্থাৎ এই লাইনটা আর ওই লাইনটা মিলে ব্রড গেজ। ব্রড কথাটার শব্দ শুনে বুঝতে পারছেন এটা বেশ বড় সড়ো কিছু একটা হবে। ইয়েস, এই ওইটা আর ওইটা, প্রথম আর শেষ ওইটা মিলে হচ্ছে ব্রড গেজ। ওকে, এটা মিটার গেজ, ওইটা আর ওইটা মিলে হচ্ছে ব্রড গেজ। ব্রড গেজ মূলত ইউজ করা হয় অনেক দূর দূরান্তের ট্রেনের জন্য। যেমন আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, ওই যে একটা ইঞ্জিন দেখা যাচ্ছে ট্রেনের, ঠিক আছে, দ্রুতযান, সিল সিটি, বড় বড় যে ট্রেনগুলো আছে যেগুলো একদম দূরে দূরে যাতায়াত করে, সেগুলো কিন্তু এই ব্রড গেজের লাইনে চলে। মিটার গেজের লাইনগুলো এটাতে, এখানেও যাত্রী পরিবহন হয়, কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমামই ইউজ হয় ব্রড গেজের লাইন।